এই মাছগুলো রানবো এই ভেন্ডি দিয়া 3 টুকরা রসুন দিয়া, তেজপাতা দিছি আর কটা কালো জিরে দিছি। কালো জিরেটা ভালো করে ধরে লেছি। এখন কালো দিছি 1 চামচ হলুদের গুঁড়ো দিছি আর এখন মরিচের গুঁড়ো দিই। আমি এই যে ভেন্ডি দিয়ে দিছি 3 টুকরা দিয়ে আমি ভেন্ডিটা রান্না করব। 3 টুকরা রসুন দেবো, খালি মাত্র 3 টুকরা। দেখো তোমাদের দেখাবো কীভাবে রান্না করি। বলবে তো সত্যি সত্যি বলবে কেমন হয়েছে তরকারিটা। আমি রসুন দিছি এই যে সিসকা, এই যে হকায় রসুন দিছি, এই যে সিসকা রসুন দিছি। তোমাদের দেখাবো। হ্যাঁ, আমার রান্না কিন্তু হয়ে গেছে। 3 টুকরা রসুন আর কালো জিরে দিছি কয়েকটা, আর একটা তেজপাতা। এই হলো রান্না, কিন্তু তরকারিটা সেই মজা। বন্ধুরা দেখো তরকারিটা কত সুন্দর ঘামা ঘামা করে রান্না করেছি। আর ভেন্ডি সবুজ সবুজের জায়গায় রয়েছে আর কতটা সুন্দর দেখা যায়। আর আমি 3 টুকরা রসুন দিছি আর গোটা কয়টা কালো জিরে দিছি আর একটা তেজপাতা। কিন্তু তরকারিটা এত মজা হয়েছে তোমাদের কি করে বলবো কও, মানে এতটা স্বাদ হয়েছে। আর এই তরকারি তুমি কম মশলায় কম তেলে যদি রাঁধতে যাও তাহলে রসা সবসময় ঘামা ঘামা রাখতে হবে, এরকমের গায়ে গায়ে রাখতে হবে, রাখলে তরকারিটা স্বাদ হবে। আর যদি পাতলা করে রাঁধো তাহলে স্বাদটা অতটা পাবে না। দেখো কত সুন্দর। আমি একটু ঝুলাইয়ে কড়াইটা দেখাই। এই দেখো কত সুন্দর। লাইটটা ধরাই, লাইট ধরাইলে আমার মনে হয় কি তরকারিটা আরও খারাপ দেখা যায়, লাইট ছাড়াই ভালো দেখা যায়। লাইট ধরাইলে সমস্ত তরকারিটা দেখা যায় কেমন হয়েছে। দেখেছো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এভাবে তোমরা রান্না করে খেও।